বাটা মাছের এই রেসিপিটি এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এই রেসিপি বাটা মাছের ঝাল। আমি এখানে 4 পিস বাটা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এখন মাছগুলোর গায়ে বেশ ভালো করে মেখে নেব। মেখে নিয়ে 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। আমি আপনাদের এখানে 20 মিনিট পর দেখাচ্ছি। কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট এইভাবে রেখে দেব। 3 থেকে 4 মিনিট পর মাছগুলোকে উল্টে দেব। অপর পিঠও আমি একইভাবে লাল করে ভেজে নেব। যখন দু পিঠই এরকম লাল হয়ে যাবে তখন মাছগুলোকে তুলে নেব। তেলের মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ। পেঁয়াজ আর টমেটোটাকে বেশ ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে না যায়। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি লো টু মিডিয়ামে রেখে ভেজেছিলাম। এখন ভালোভাবে নেড়ে যেতে হবে। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন ভালোভাবে নেড়ে নিয়ে আরও 2 মিনিট মতো ভেজে নিতে হবে, যাতে আরেকটু নরম হয়ে আসে এবং পেঁয়াজটা একটু লালচে হয়ে আসে, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি আপনাদের আরও 2 মিনিট পর দেখাচ্ছি। দেখুন এখানে পেঁয়াজ এবং টমেটোটা কিন্তু বেশ ভালোভাবেই নরম হয়ে গেছে। যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটার জল। আমি 2 চামচ সর্ষে, 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, সাথে নুন হলুদও একটু মিশিয়ে নিয়েছি আর সবশেষে দিয়েছি কাঁচা সর্ষের তেল। সেই সর্ষেটাকে একটা ছাঁকনিতে ছেঁকে সেই জলটাই ব্যবহার করেছি। এখন জলটার সাথে সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব। যখন এরকম ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটার বাটিটা ধুয়ে একটু জল। আর এখন ভেজে রাখা মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছের সাথে ঝোলটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব, যাতে মাছগুলো বেশ ভালোভাবে নরম হয়ে যায়। এবার 7 থেকে 8 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। যেহেতু সর্ষে বাটা ব্যবহার করেছি এর জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ফোটালে সর্ষে বাটাটা কিন্তু তিতো হবে না। আর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি আপনাদের এখানে 8 মিনিট পর দেখাচ্ছি। যখন এরকম পর্যায়ে চলে আসবে ঝোলটাকে আরেকটু শুকনো করার জন্য আমি আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর দেখুন এখানে ঝোলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসছে। নামানোর আগে দিয়ে দেব কয়েকটা লেবু পাতা। এই লেবু পাতাটা ব্যবহার করলে মাছের স্বাদটাও যেমন বেড়ে যায় তেমনি গন্ধটাও কিন্তু বেশ ভালো আসে। এই রেসিপিতে কয়েকটা লেবু পাতা ব্যবহার করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তৈরি হয়ে গেল বাটা মাছের সর্ষে দিয়ে ঝাল। পরিবেশন করার জন্য আমি এখানে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এইভাবে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।